আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানালে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে আমি 1 কেজি কাঁচা আম ছিলে নিয়েছি। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমগুলো দিয়ে দিব 1.5 কাপের মতন পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। এই তো বলক এসে গেছে, একটু নেড়ে চেড়ে দিব। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখতে পাচ্ছেন আমগুলো ভালো সিদ্ধ হয়েছে। আমি একটু চেপে চেপে ভালোভাবে গলিয়ে নিচ্ছি আমগুলো। এখন একটি বাটিতে স্টিনারের সাহায্যে আমগুলো ছেঁকে নেব। আমের যে আঁশগুলো ছাড়িয়ে নেব। মসৃণ একটি পিউরি বের করে নেব। এই তো আমার আমের পিউরিটা রেডি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ। এখন একটি প্যানে চেলে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 কেজি আমের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কাঁচা আমের মতন একটি কালার আসবে। আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো, তাই দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকে একটি স্টিলের ট্রেতে সরিষার তেল মেখে নিয়েছি। এখন আমের যে পিউরিটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে মিলিয়ে দিচ্ছি। আমি আমসত্ত্বটা 1 দিনের জন্য রোদে দিব। 1 দিন পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে উঠে এসেছে। যদি দেখেন যে নিচে থেকে উঠে আসছে না, তাহলে আপনারা আরও 1 দিন রোদ দিবেন। এখন ছুরির সাহায্যে আমি কেটে স্লাইস করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।